তৃষ্ণার্ত ছেলেটি দ্বীপের একটি গাছের শিকড় টেনে ছিঁড়ে ফেলে। শিকড় ভাঙতেই তার ভিতর থেকে একটি গোলাপি রঙের ফল বের হয়ে আসে। খুব তীব্র ক্ষুধার কারণে পশুর মতো সে এই ফলটি খেয়ে নিল। আরো খাবারের সন্ধানে সে নিজের জীবন ঝুঁকিতে ফেলে এই রহস্যময় দ্বীপের ভিতরে এগিয়ে যায়। বনের কিছুটা ভিতরে যেতে অদ্ভুত দৃশ্য দেখতে পায়। পুরো এলাকাটি ছিল হাজার হাজার ম্যামথের বাসস্থান। এই অচেনা অতিথিগুলোকে দেখে দ্বীপের অদ্ভুত প্রাণীগুলো ভীষণ কৌতূহলী হয়ে ওঠে এবং সবাই সোজা হয়ে দাঁড়িয়ে ছেলেটির দিকে দৃষ্টি আকর্ষিত হয়ে দেখতে থাকে। কিন্তু ছেলেটির কাছে এসব দেখার মতো সময় ছিল না। সে তার পথের সমস্ত বাধা পেরিয়ে সামনে এগোতে থাকে। হাঁটতে হাঁটতে সে একসময় একটি বিশাল পানির কুয়োর সামনে পৌঁছে যায়। দীর্ঘদিন পর মিষ্টি পানির দেখা পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে সরাসরি ওই পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং পেট ভরে পানি খেতে থাকে। ঠিক তখনই ওই ছেলের জীবন বাঁচানো ভাগটি সেখানে চলে আসে আর লোভ সামলাতে না পারে ওই প্রাণীগুলিকে খেতে শুরু করে। 3 দিন পর পেট ভরে খাবার ও পানি পেয়ে ছেলেটি ভেবেছিল যে সে এক স্বর্গে এসে পৌঁছেছে। কিন্তু সুখের সময় বেশি দিন স্থায়ী হলো না। রাত কাটানোর জন্য ছেলেটি যখন গাছের উপর জাল টানিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। একটু আগেও যখন বনের প্রাণীরা সবকিছু শান্ত ছিল, এখন তারা তীব্র ভয়ের কারণে ওরা সবাই পালাতে শুরু করে। এমনকি ভাগটিও একটি অদৃশ্য বিপদের আভাস পায়। সে দ্রুত সেখান থেকে পালিয়ে সমুদ্রের তীরে রাখা লাইফ বোটটির দিকে চলে যায়। পরবর্তী অংশে কি ঘটেছিল তা জানার জন্য চোখ রাখুন পরের ভিডিওতে।